অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্যে নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আমরা আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান আপনাদের কল শুনবো, আপনাদের SMS আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু ফোন কলসের দিকে যাব। অনেকে আমাদেরকে কল করেন, মেসেজ করেন। ইতিমধ্যে কল এবং মেসেজ আসা শুরু হয়ে গেছে। আমরা কিছু ফোন কল নিব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ বাবলু রশিদ বোকা থেকে বলছি। আমার মেয়ের মাথার চুল ঝরে যাচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আপনার মেয়ের মাথার চুল ঝরে যাচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জাহির মিয়া, হবিগঞ্জ জেলা থেকে। আমার সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে। আয় রোজগারের বরকত হচ্ছে না, তো কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম জাহানারা বেগম। জি, প্রিয় ভাই জহির ভাই, আপনি আমাদেরকে কল করলেন যে কেউ কিছু করেছে কিনা জানার জন্য। আপনার অশান্তি সংসারের মধ্যে, পাশাপাশি ঝগড়াঝাটি লেগেই থাকে, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। রবিউল ইসলাম, রাজশাহী থেকে। আমার স্ত্রী নামাজে অমনোযোগী, রুহানি চিকিৎসা চাই। জি, আপনার স্ত্রীর নামাজে অমনোযোগী, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম বাবু, রাজশাহী থেকে। আমার ভাবির দাঁতে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, দাঁতে ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শামীম রাজ। আমার ছোট বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম তানজিন আক্তার শিমু। আমার মায়ের নাম মুসাম্মদ ফারবিন আক্তার। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ঢাকা মিরপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ সেলিম। আমার মাজার প্রচন্ড ব্যথা, ওষুধ করে খাচ্ছি কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি সেলিম ভাই, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার কোমর ব্যথার কথা জানালেন, আল্লাহ তাআলা আপনার ব্যথা দূর করে দেখ ইনশাআল্লাহ তাআলা। আমরা আর কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বাড়ি শরীয়তপুর, মোহাম্মদ সৌরভ। আমার কাকির চোখে সমস্যা, চোখে আবছা আবছা দেখে। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি সৌরভ ভাই, আপনি আমাদেরকে কল করলেন শরীয়তপুর থেকে। আপনার কাকির চোখের ঝাপসা দেখে এই জন্য আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য।
ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রংপুর থেকে আশিকুর বলছি। আমার হাত পাটা থেকে পা পর্যন্ত জ্বালা পোড়া করে, সারা শরীরে ব্যথা আর খালি শুধু ঘুম, সারা শরীর দুর্বল। ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রাবেয়া বেগম। জি আশিকুর রহমান ভাই, আপনি আমাদেরকে কল করলেন ইস্তেখারার জন্য। আপনার হাত পা জ্বালাপোড়া করে আর শারীরিক দুর্বলতা, ঘুম আসে, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুরুতে কিছু রুহানি চিকিৎসার জন্য যারা কল করেছেন তাদের উত্তর প্রদান করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বাবলুর রশিদ ভাই আমাদেরকে বগুড়া থেকে কল করেছিলেন যে তার মেয়ের মাথার চুল ঝরে পড়ে, জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ। যাদেরই দর্শকবৃন্দ চুল ঝরে পড়ে, রুহানি চিকিৎসা প্রদান করা হচ্ছে। সম্ভব হলে আপনাদের কাছে অনুরোধও থাকবে যে আপনারা ডায়েরি কলম নিয়ে নিন। যে সকল রুহানি চিকিৎসা ব্যবস্থাপত্র বলা হচ্ছে তা আপনারা নোট করে নিন, লিখে নিন। পরবর্তীতে আপনার নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের প্রয়োজন হলে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো যাদের চুল ঝরে পড়ে তাদের জন্য এই আমলটি রয়েছে। আমলটি হচ্ছে, আপনি কুরআনে পাকে 30 পারা একটি সূরা রয়েছে, সূরাতুল লাইল। সূরা লাইল আপনি অজু অবস্থায় 41 বার পাঠ করবেন, 41 টাইম। আর প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। শুরু শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর যেই তেল আপনি ব্যবহার করেন ওই তেলের মধ্যে ফু দিয়ে দিন। এরপর এই তেল আপনি যেভাবে মাথায় ব্যবহার করেন, মাথায় ব্যবহার করবেন। বিশেষ করে রাতের বেলা আপনার ঘুমানোর পূর্বে তেল লাগাবেন, এটা সুন্নত রয়েছে, পাশাপাশি এর উপকারিতাও রয়েছে। আশা করি ধীরে ধীরে আপনার চুল ঝরে পড়া এই সমস্যা দূর হবে, আপনার চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি বিষয়, বর্তমানে দেখা যায় যে আমরা আমাদের চুলের মধ্যে এমন কিছু প্রসাধনী ব্যবহার করি, হয়তো এটা সাময়িকভাবে আমার চুলের ডিজাইন বা স্টাইল সুন্দর দেখাচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় আমার চুলের ক্ষতি হয়। এমন অনেক প্রসাধনীর মধ্যে অনেক এমন মেডিসিন ব্যবহার করা হয় যে মেডিসিনগুলো আমাদের চুলের জন্য ক্ষতি। এজন্য পরামর্শ থাকবে যে আপনি চুলের যত্ন নিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে দ্বারা যদি আরও ক্ষতি হয়, ওই সকল বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আর অনেক সময় দেখা যায় তেলের মধ্যে এমন কিছু বর্তমানে বাজারে কেমিক্যাল ব্যবহার করা হয় যেগুলো দ্বারা চুলের গোড়াগুলো নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো ভালো মানের তেল আপনি ব্যবহার করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আপনার চুলের গোড়াও মজবুত হবে, শক্ত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রবিউল ভাই আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে, জানিয়েছেন যে তার ওয়াইফ, তার স্ত্রী নামাজে অমনোযোগী, নামাজ পড়ে না। তো বোঝানো উচিত, বোঝানো মানুষকে উপকার দেয়। কোরআনে পাকেও আল্লাহ তাআলা আমাদেরকে এই হুকুমে দিয়েছেন যেন আমরা বোঝাই। তো আমি নিজের অধীনে আছে, নিজের ওয়াইফকে বোঝাই, ভালোভাবে বোঝাই, মিষ্টি আকারে বোঝাই। দেখবেন আপনার বোঝানোর মাধ্যমে তার বুঝে আসবে। আর পাশাপাশি এই আমলটি আপনি করতে পারেন। আমলটি কী করবেন? সূরা ফাতিহা 11 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি আপনি আপনার স্ত্রীকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সে নামাজি হবে, নামাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নামাজের ফজিলত, নামাজ না পড়ার শাস্তি, এগুলো তাকে শ্রবণ করান। বিশেষ করে পরামর্শ থাকবে শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি কিতাব যার নাম হচ্ছে ফয়জানের নামাজ। জি হ্যাঁ, আপনি দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা এর মাধ্যমে যোগাযোগ করে আপনি এটি সংগ্রহ করতে পারবেন, অথবা দাওয়াত ইসলামী অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এটার মধ্যে ভিজিট করুন। বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় আপনার ফয়জানের নামাজ লিখে সার্চ দিন, আপনি পেয়ে যাবেন। ডাউনলোড করে নিন, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি অফ কস্ট। এরপর এটি আপনি আপনার ওয়াইফকে কৌশলে পড়ার জন্য উদ্বুদ্ধ করুন। সে যখন পড়বে আশা করি নামাজের প্রতি তার এক ভালোবাসা, আন্তরিকতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন বাবু ভাই রাজশাহী থেকে যে তার ভাবির দাঁতে ব্যথা। তো দর্শকবৃন্দ, অনেকেরই এরকম অভিযোগ থাকে যে আমার দাঁতে ব্যথা করছে, দাঁত শিরশির করছে। তো এজন্য এই আমলটি আপনি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা
আপনার দাঁতের যে ব্যথা শিরশির করা তা বন্ধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, সুস্থতা লাভ হবে। আমলটি কি? আমলটি হচ্ছে কোরআনে পাকের সূরা ইয়াসিন এর এই আয়াতে মুবারাকা বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কাওলাম মির রব্বির রহিম, এই আয়াতে মুবারাকা 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর আপনি আপনার আঙুলে ফুঁক দিন। ফুঁক দিয়ে যেই দাঁতে ব্যথা ওই দাঁতের উপরে আঙুলটা বুলিয়ে নিন, মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার দাঁতে যেই ব্যথা রয়েছে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সেলিম ভাই আমাদেরকে কল করেছিলেন ঢাকা থেকে। তিনি জানিয়েছেন কোমরে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার কোমরের ব্যথা দূর করে দেখ, দোয়া করছি। আর সেলিম ভাই, কোমরের ব্যথার জন্য এই আমলটি আপনি করতে পারেন, খুবই উপকারী দোয়া। দোয়াটি হচ্ছে বা আমলটি হচ্ছে আপনি ফজরের নামাজ আদায় করবেন, যখন ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে, অর্থাৎ আপনি সুন্নত নামাজ পড়ে নিলেন, এরপর আপনি এই আমলটি করবেন, এরপর আপনি গিয়ে ফরজ নামাজ আদায় করবেন। তো আমলটি হচ্ছে সূরা ফাতিহা। জি হ্যাঁ, সূরা ফাতিহা আপনি 41 বার 41 টাইম পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক আপনি পড়ে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে সমস্যা দূর হবে, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সৌরভ ভাই আমাদেরকে কল করেছিলেন শরীয়তপুর থেকে। তার কাকির চোখে ঝাপসা দেখেন, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার কাকিকে সুস্থতা দান করুক। যাদেরই চোখে সমস্যা এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া শাকুরু ইয়া শাকুরু ইয়া শাকুরু, এই ওয়াজিফা পাঠ করবেন 41 বার 41 টাইম, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর আপনি পানিতে ফুঁক দিবেন। পানিতে ফুঁক দিয়ে ওই পানি ড্রপের মতো চোখে ব্যবহার করুন। এই আমলটি করতে থাকুন, খেয়াল রাখবেন পানি যেন গড়িয়ে মাটিতে না পড়ে, এদিকে খেয়াল রাখবেন, সাবধানতা অবলম্বন করবেন। আশা করি এভাবে আপনার চোখের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। আর আরেকটি আমল আপনি করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি ডান হাত কপালে রাখবেন, কপালে রেখে এরপর ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু, এই ওয়াজিফাটি এক নিঃশ্বাসে 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি উভয় হাতের আঙ্গুলগুলো একত্রিত করে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে এরপর আপনি চোখে এভাবে মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার চোখে ঝাপসা দেখা, চোখের যাবতীয় সমস্যা ইনশাআল্লাহ তাআলা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করলাম যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তর প্রদান করার জন্য। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন জহির ভাই, আমাদেরকে হবিগঞ্জ থেকে কল করেছিলেন যে তার সংসারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে আর রোজগারও বরকত হচ্ছে না। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, ধৈর্য ধারণ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যাগুলো রয়েছে দূর হবে। আপনি এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার সংসারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি এগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে ঘরে যে খাবার রান্না হয়েছে ওই রান্নাকৃত খাবারের মধ্যে আপনি ফুঁক দিন, অথবা আপনি যেই লবণ ব্যবহার করেন রান্নার কাজে লবণের বয়ামে আপনি ফুঁক দিয়ে রাখলেন, ওই লবণ দেখা যাবে রান্নার কাজে ব্যবহার হবে। এরপর সবাই যখন খাবে ওই খাবার, আশা করি নিজেদের মধ্যে পরস্পর ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, ভালোবাসার সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ঝগড়াঝাটি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে শামীম ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার ছোট বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তাও ঠিক হয়, কিন্তু পরবর্তীতে আর বিয়ে হয় না। তো ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেনি। তো আপনারা এই আমলটি আপনার বোনকে করতে বলতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে। আমলটি হচ্ছে ফজরের নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেই, ফরজ নামাজ আদায় করতে হবে। আমলটি হচ্ছে ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে 312 বার এই ওয়াজিফা পাঠ করবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে বিয়ের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বিয়ের ব্যবস্থা হবে। আর হ্যাঁ, ভালো ভালো নিয়ত করে নিন যে ইনশাআল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা হলে, যখন বিয়ের আয়োজন হবে, তা শরীয়ত বিরোধী কাজ থেকে বেঁচে শরীয়ত সম্মতভাবে আমরা সুন্নত তরিকায় বিয়ের আয়োজন করব। দেখবেন ভালো পাত্রেরও ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রংপুর থেকে আশিকুর ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন হাত পা মাথা থেকে পা পর্যন্ত শরীর জ্বালাপোড়া করে, সারা শরীরে ব্যথা করে, আর শুধু শুধু ঘুম আসে, শরীর দুর্বল। তো ইস্তেখারা করা হয়েছে। আসলে শারীরিক দুর্বলতার কারণে আপনার এরকম হচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আপনি প্রিয় ভাই এই ওয়াজিফাটি পাঠ করুন, আমল করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি আপনি 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিন, ওই পানি পান করবেন। পাশাপাশি নিজের শরীরেও ফুঁক দিবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই শারীরিক দুর্বলতা, শরীর জ্বালাপোড়া, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। তো আমরা চেষ্টা করছি আপনাদের ফোন কলগুলো নিয়ে এর উত্তর প্রদান করার জন্য। অনেকে আমাদেরকে কল করেছিলেন, কলের উত্তর দিয়েছি। আমরা কিছু SMS-এর দিকে যাব। এর পূর্বে কিছু কথা আরজ করছি। আলহামদুলিল্লাহ, কিতাবের মধ্যে এসেছে, হাদিসে পাকের মধ্যেও বর্ণিত হয়েছে যে সাদকা বালা মুসিবতকে দূর করে দেয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, তোমরা সকাল সকাল প্রত্যুষে সাদকা করো। জি, সাদকা এমন একটি আমল, এমন একটি কাজ, এটা বলতে পারি একটা ওয়াজিফাও বলতে পারি। তো এমন একটি আমল যে আমলের দ্বারা বান্দার বালা মুসিবত দূর হয়। তো পরামর্শ থাকবে আপনারা প্রতিদিন সকালে কিছু না কিছু সাদকা করুন। দেখবেন যারা বিপদে আছি, বিভিন্ন পেরেশানিতে আছি, যে কোনো পেরেশানিতে পড়লাম, বিপদে পড়লাম, আপদে পড়লাম, অভাবের মধ্যে, যে কোনো সমস্যায় আমরা পড়ে গেলাম, বিভিন্ন সমস্যার মধ্যে লেগে গেলাম, তো আপনি সাদকা করুন। দেখবেন আপনার এই বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আপনাদেরকে এমন একটি সুযোগ করে দিচ্ছে যে আগামী 11 থেকে 13 নভেম্বর দাওয়াত ইসলামী ফান্ড কালেকশন করছে, তহবিল সংগ্রহ করছে, অর্থাৎ টেলিথন ক্যাম্পেইন করছে। এই ক্যাম্পেইনের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল যারা আমাদের ইসলামী ভাই রয়েছে, আমাদের ইসলামী বোন আছে, তো তাদের থেকে ফান্ড কালেকশন, আর এই ফান্ড কালেকশন করে আমরা আমাদের দাওয়াত ইসলামীর যাবতীয় কার্যাবলী রয়েছে আমরা দেখতে পাচ্ছি। মাদানী চ্যানেল, আমাদের জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, পাশাপাশি অন্যান্য যে দিনই কাজগুলো রয়েছে, সকল কাজের জন্য ফান্ড কালেকশন করা হয়। আপনারা হয়তো দেখেছেন প্রতি বছরই আমরা একবার এই কাজ করে আমাদের সকল আশিকানে রসুলকে আমরা এই সৌভাগ্য দিয়ে থাকি যে তারা সাদকা করে একদিকে নেকি পাবে, অপরদিকে তাদের পেরেশানি, বিপদ আপদ দূর করারও সুযোগ পাচ্ছে। তো আপনারাও দেরি করবেন না, যার যতটুকু সামর্থ্য রয়েছে, 1 ইউনিট 5,000 টাকা করে নির্ধারণ করা হয়েছে। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, কারোর সামর্থ্য রয়েছে 100 ইউনিট, আমরা 100 ইউনিট দান করি। কারোর সামর্থ্য রয়েছে 50 ইউনিট, 50 ইউনিট দান করি। কারো 12 ইউনিট, 10 ইউনিট, 5 ইউনিট, কমপক্ষে 1 ইউনিট করে আমরা সকলে নিয়ত করে নিই। ইনশাআল্লাহ তাআলা এর দ্বারা আপনার সাদকা করার ফজিলত অর্জিত হবে। পাশাপাশি দাওয়াত ইসলামীরও অনেক বড় একটা সুযোগ হবে দিনী কাজকে আরও অগ্রগতির দিকে নিয়ে যাওয়া। আপনারা জানেন মাদানী চ্যানেলে অনেক টাকা খরচ হয়, জামিয়াতুল মদিনাতে অসংখ্য টাকা, বলা হয় যে অনেকগুলো টাকা প্রতিদিন খাবারের। দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা ফ্রিতে পড়ানো হয়, কোনো বেতন নেই, খাবার থাকা পড়া সব ফ্রি। যে যতটুকু দান করতে পারে, অনুদান দেয়, সেটা নিয়ে আমরা কাজ করে যাই। এতে দেখা যায় অনেক টাকার ঘাটতি থাকে। এই ঘাটতিগুলো পূরণ করার জন্য আলহামদুলিল্লাহ এই টেলিথন ক্যাম্পেইন করা হয় এবং সার্বিক কাজগুলো আরও অগ্রগতির দিকে নিয়ে যাওয়া। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রতি বছরে প্রায় 500-এর অধিক মসজিদ নির্মাণ করছে। এগুলো আপনাদের তহবিল এর মাধ্যমে, আপনাদের
দান অনুদানই হচ্ছে। তো এ সকল কাজের জন্য আপনারাও এগিয়ে আসুন, নিজেরাও আর্থিক সাপোর্ট দাওয়াত ইসলামীকে দিন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের এই আর্থিক দানগুলো দাওয়াত ইসলামী সুন্দরভাবে বিভিন্ন জায়গায় খরচ করবে, দিনই কাজে খরচ হবে। আমাদের দিন ও আখিরাতের, অর্থাৎ দিন ও দুনিয়া এবং আখিরাতে আমাদের এক সৌভাগ্যের মাধ্যম হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, কিছু মেসেজ আমরা নেব, কিছু মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে নেত্রকোনা থেকে মেসেজ করেছেন যে আমার একটা ছোট ছেলে আছে, মাদ্রাসাতে পড়ে, তার শরীর শুকিয়ে যাচ্ছে, তো কেউ জাদু করেছে কিনা জানতে চেয়েছেন। তো ইস্তেখারার জন্য আপনার রোগীর নাম, রোগীর মায়ের নাম প্রয়োজন হয়, তাহলে ইস্তেখারা করা সম্ভব হয়। তো আপনি যেহেতু নাম দেননি, নামও অর্থাৎ ছেলের নাম, ছেলের মায়ের নাম দেননি, তো ইস্তেখারা তো করা সম্ভব হচ্ছে না। আর বলেছেন শরীর শুকিয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় শারীরিক দুর্বলতার কারণে বা বিভিন্ন ইসের কারণে শরীর শুকিয়ে যায়। তো মানে শরীর শুকিয়ে গেলে যে কেউ জাদু করেছে এরকম নয়। আল্লাহ তাআলা আপনার সন্তানকে হেফাজত করুক, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক, তাকে আলিমে দ্বীন হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। এই আমলটি আপনি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে আপনি আপনার ছেলেকে বলবেন সে যেন প্রতিদিন এই ওয়াজিফা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 60 বার 60 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সে হিফাজতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন। তো তিনি জানিয়েছেন যে তার আম্মুর শরীর সব সময় অসুস্থ থাকে, খারাপ থাকে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। আপনি আপনার আম্মুকে বলুন এই আমলটি করার জন্য চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে তিনি যেন এই ওয়াজিফা পাঠ করেন। ওয়াজিফা কি? ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন নোয়াখালী থেকে, লিখেছেন যে সামনে আমার পরীক্ষা শুরু হওয়ার আগে কি দোয়া পড়লে পরীক্ষা ভালো হবে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই কাজটি করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পর 16 বার 16 টাইম 16 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পাঠ করবেন। শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে নিজের পরীক্ষার জন্য দোয়া করেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পরীক্ষা রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আর পরীক্ষার প্রস্তুতিও নিতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে রাজশাহী থেকে সাকিব ভাই মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মুখে ব্রণ, এর জন্য রুহানি চিকিৎসা চাই। তো যাদের মুখে ব্রণের সমস্যা, এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, এই ওয়াজিফাটি আপনি 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে উভয় হাতকে আপনি মোনাজাতের মতো করে এরপর হাতে ফুঁক দিয়ে নিজের চেহারায় এভাবে মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্রণের সমস্যাগুলো দূর হবে। আরেকটি বিষয়, ব্রণ বা মেস্তা বা বিভিন্ন চেহারার মধ্যে ইনফেকশন অনেক সময় দেখা যায় ধুলাবালির কারণে হয়ে থাকে। আমরা চেহারা ধৌত করি না, চেহারা শুষ্ক থাকে, ধুলাবালি লাগতে থাকে, এরপর দেখা যায় বিভিন্ন সমস্যা দেখা দেয়। আল্লাহ তাআলা হেফাজত করুক। আপনার জন্য পরামর্শ, আপনি চেহারাকে ধৌত করে রাখুন। তো এর জন্য উত্তম এক উপায় হচ্ছে সর্ব অবস্থায় অজু করে নেওয়া। আপনি অজু ছুটে গেছে, অজু ভেঙে গেছে, আবার অজু করে নিন। সর্বদা অজু অবস্থায় থাকুন, দেখবেন এর দ্বারা আপনার চেহারা ধৌত হবে। একদিকে তো আপনার চেহারা ধৌত হয়ে যাবে, পাশাপাশি অজু করার সওয়াবও আপনার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন শেরপুর থেকে, লিখেছেন যে ঋণগ্রস্ত, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিক। যারাই দর্শকবৃন্দ ঋণগ্রস্ত রয়েছেন এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর প্রত্যেক নামাজের পরে 11 বার একটি দোয়া রয়েছে, দোয়া পাঠ করবেন প্রত্যেক নামাজের পর 11 বার, আর সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন দোয়াটি। আর শুরুতে শেষে একবার করে দুরূদে পাক পাঠ করবেন। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি পাঠ করবেন যেভাবে বলা হলো, প্রত্যেক নামাজের পর 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে
পাঠ করুন, এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এই দোয়াটি কোন কিতাবে, অর্থাৎ অনেকের হয়তো মুখস্থ হয়নি, কোন কিতাবে পাবেন? আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা। এটি আপনি হাদিয়ার মাধ্যমে মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন, অথবা দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি বাংলা ভাষায় মাদানী পাঞ্জে সূরা লিখে সার্চ দিলে আশা করি আপনি কিতাবটি পেয়ে যাবেন। ডাউনলোড করে এই কিতাবের মধ্যে ওয়াজিফা দোয়াটি দেওয়া আছে, পড়তে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন অবাধ্য ছেলে অবাধ্য, তো একে বাধ্য করার জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। তো অবাধ্য ব্যক্তিকে নেককার বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, বাধ্য বানানোর জন্য এই ওয়াজিফা আপনি আমল করতে পারেন। যখন ছেলে ঘুমাবে, অর্থাৎ যিনি অবাধ্য সে যখন ঘুমাবে, তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে। সূরা ইখলাস উঁচু আওয়াজে একবার পাঠ করবে, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তি কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু খেয়াল রাখবে ঘুম যেন না ভাঙে। তো আশা করি আল্লাহ তাআলার দয়াতে ওই ব্যক্তি বাধ্য হবে, কথা শুনবে আর নেক আমল করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কে মেসেজ করেছেন রংপুর থেকে, লিখেছেন আমার আম্মা খুব অসুস্থ, ইউরিন ইনফেকশন হয়েছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। তো আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে তিনি যেন ইয়া সালাম 101 বার পাঠ করে, ইয়া সালাম 101 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন কিশোরগঞ্জ থেকে, লিখেছেন যে শ্বেতরোগের রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা যাদের এই সমস্যা রয়েছে দূর করে দেখ। এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন প্রতিদিন। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি আপনি প্রতিদিন 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন, পাশাপাশি নিজের শরীরে ফুঁক দিন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন শ্বেতরোগ, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন ঢাকা থেকে যে আমার আম্মুর হাঁটুর ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার পেরেশানি, আপনার আম্মুর পেরেশানি দূর করে দেখ। আপনার আম্মুকে এই ওয়াজিফা পাঠ করতে বলুন। ওয়াজিফা হচ্ছে আপনি আপনার আম্মুকে বলবেন এই ওয়াজিফা পাঠ করবে, ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি। এই ওয়াজিফাটি একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন যে আমার নাকের উপর ছোট ছোট গুটি গুটি ঘামাচির দানার মতো কী যেন বের হচ্ছে, তো অনেক ওষুধ খেয়েছি, ভালো হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার সমস্যাকে দূর করে দেখ। আপনি এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে আপনি ইয়া মুমিনু এই ওয়াজিফাটি আপনি 115 বার পাঠ করবেন। শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে সমস্যার কথা জানিয়েছেন দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন যে আমার আম্মার 2 হাতে অনেক জ্বালা যন্ত্রণা করে, ঝিঝি ধরে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। আপনার আম্মুকে এই আমলটি করার জন্য বলুন। আমলটি হচ্ছে ইয়া সালামু 111 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, হাতে ফুঁক দিবে, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার সন্তান বেশি দুষ্টামি করে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যখন আপনার সন্তান ঘুমিয়ে যায়, ফজরের নামাজের পর
সূর্য ওঠার পূর্বে, খেয়াল রাখবেন ফজরের নামাজের পর কিন্তু সূর্য ওঠার পূর্বে তার কপালে হাত রেখে, ডান হাত তার কপালে রেখে আসমানের দিকে তাকিয়ে আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন, ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু। এই ওয়াজিফাটি পাঠ করবেন 21 বার, 21 টাইম 21 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তান দুষ্টুমি করবে না, আপনাদের বাধ্য হবে, ইনশাআল্লাহ তাআলা শান্তশিষ্ট থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন দেবিদ্বার থেকে সফলতা অর্জন করতে পারেন না, এজন্য আমাদেরকে মেসেজ করেছেন। তো সফলতা পাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আর প্রতিটি কাজ যখন শুরু হয় বিসমিল্লাহ শরীফের দ্বারা শুরু করুন। আশা করি সফলতা অর্জন করবেন। অর্থাৎ আপনি যে কোনো কাজ, দিনের শুরুটায় আপনি প্রতিটি কাজ, জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার অভ্যাস গড়ে নিন। হাদিসে মোবারকার মধ্যে রয়েছে, যে কাজ বিসমিল্লাহ ব্যতীত শুরু হয় সেই কাজ সম্পূর্ণ হয় না। তো বিসমিল্লাহ শরীফ দ্বারা শুরু করুন কাজ, দেখবেন আপনার কাজের মধ্যে সফলতা আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করেছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কিছু আমরা ফোন কল নিব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ পলাশ কবির, আমি রাজশাহী থেকে বলছিলাম। আমার সমস্যা হচ্ছে আমার বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা হয়, অনেক চিকিৎসা করার পরেও আমি ব্যথার কোনো উন্নতি পাই না, ব্যথা কমছে না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাজেদ আলী। আমার পুরো শরীর হাত পা ব্যথা করে, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করছি রুহানি চিকিৎসা উত্তর প্রদান করার জন্য। পরবর্তী কল। আমি মানিকগঞ্জ থেকে বলছি, আমার নাম আনোয়ার। আমি অনেকদিন ধরে বিদেশ থেকে আসছি, বেকার, আমার কোনো কাজ ব্যবসা কোনো চাকরি হইতেছে না, আর আমার শরীরটা ভালো থাকে না, অসুখ বিসুখ লেগে থাকে। আমি এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মার নাম সকিনা বেগম। জি আনোয়ার ভাই, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাটোর জেলা, মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমার মেয়ের পেটে ব্যথা, আমি মেয়ের জন্য রুহানি চিকিৎসা চাই। জি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সোহাইবুর রহমান, জেলা চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ থানা। আমার চোখ উঠে ভালো হয়েছে না, মেয়ের জন্য রুহানি চিকিৎসা চাই ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। কোহিনুর হোসেন, আমার বিয়ে হয়েছে 22 বছর, আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম রোশনারা, আমার শাশুড়ির নাম জামিলা খাতুন। জি আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করুক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল গাফফার, আদমদিঘি, বগুড়া। আমার ছেলে রক্ত দিতে হয়, থ্যালাসেমিয়া রোগী, এর জন্য রুহানি চিকিৎসা চাই। তার সমস্যাকে দূর করে দেখ, দোয়া করি। আর কি আমল করবেন, কি ওয়াজিফা পাঠ করবেন, তাও ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু রুহানি চিকিৎসার উত্তর, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, তাদের রুহানি চিকিৎসার উত্তর দিব। এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। পলাশ কবির ভাই রাজশাহী থেকে আমাদেরকে কল করে জানিয়েছিলেন বুকের বাম পাশে ব্যথা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, এই আমলটা আপনি করতে পারেন, আল্লাহ তাআলা দয়া হবে, আশা করি আপনার শারীরিক সমস্যা দূর হবে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইম 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি আপনার বুকে ফুঁক দিন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার এই সমস্যা দূর হবে, বুকের ব্যথা ভালো হবে। এরপর আমাদেরকে কল করেছিলেন মাজেদ আলী ভাই, তিনি জানিয়েছেন তার ফুপুর শরীর হাত পা ব্যথা। তো যাদেরই এরকম শরীর ব্যথা, তো এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে আপনি এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়া হবে, আপনার শারীরিক সমস্যা অর্থাৎ শরীরের হাত পা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। নাটোর থেকে আমাদেরকে আবুল কালাম আজাদ ভাই কল করেছিলেন, তিনি জানিয়েছেন যে তার মেয়ের পেটে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন।
তো প্রিয় ভাই, আপনি আপনার মেয়েকে এই আমলটি করার জন্য বলুন। ওয়াজিফা হচ্ছে কুরআনে পাকের 23 পারা সূরা সাফফাত, 23 পারা সূরা সাফফাত আয়াত নাম্বার 47 47, এই আয়াতে মুবারাকাটি 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে, অথবা একটি সাদা কাগজের মধ্যে আয়াতে কারিমাটি লিখবে, লিখে এরপর তাবিজের মতো ভাঁজ করে পেটে বেঁধে রাখবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে পেট ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সোহেব ভাই চাপাই নবাবগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন চোখ উঠেছে। তো চোখ উঠা এটা ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় দেখা যায় চোখ উঠে কয়েকদিন পর এমনি ভালো হয়ে যায়, আর চোখ ওঠা এটা মন্দ বিষয় নয়। তো কয়েকটি রোগকে হাদিসে মোবারকের ভাষায় মন্দ বলতে নিষেধ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে চোখ ওঠা। চোখ ওঠার দ্বারা দেখা যায় চোখের যাবতীয় যেই সমস্যাগুলো রয়েছে এগুলো দূর হয়। তো এই ওয়াজিফা পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত কপালে রেখে ইয়া নূরু এই ওয়াজিফাটি 11 বার পাঠ করবেন এক নিঃশ্বাসে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে উভয় হাতের আঙ্গুলকে একত্রিত করে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিয়ে চোখে লাগিয়ে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চোখ ওঠা যে সমস্যা রয়েছে ইনশাআল্লাহ তাআলা দূর হবে। আব্দুল গাফার ভাই বগুড়া থেকে আমাদেরকে কল করে জানিয়েছেন যে ছেলের রক্ত দিতে হয়, থ্যালাসেমিয়ার সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে দ্রুত সুস্থতা দান করুক, দোয়া করি এমন ব্যবস্থা হয়ে যাক যেন আর রক্ত দেওয়া না লাগে। এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার সন্তানের শারীরিক যে সমস্যা রয়েছে শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি কি? আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি 76 বার একটি কাগজের মধ্যে লিখবে, আর নিজে লিখতে না পারলে অন্য কাউকে দিয়ে লিখে নেবে। এরপর জমজম শরীফের পানি দ্বারা ধুয়ে পান করবে, অর্থাৎ ওই কাগজটি জমজম শরীফের পানিতে ছেড়ে দিয়ে এরপর ওই পানি জমজম শরীফের পানি পান করবে, সকাল দুপুর এবং রাতে পান করবে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে ইনশাআল্লাহ তাআলা তার যে এই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, সমস্যা থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মানিকগঞ্জ থেকে ইস্তেখারার জন্য কল করেছিলেন আনোয়ার ভাই, বিদেশ থেকে এসেছেন। কোনো চাকরি বাকরি হচ্ছে না, ব্যবসাও কিছুই হচ্ছে না, তো অসুখ বিসুখ লেগেই থাকে। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। এমনি কেউ কিছু করেনি, আপনি এই ওয়াজিফা পাঠ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি অধিকারে কল্লাতে হেইলাতি আন্তা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদে পাকটি পাঠ করুন। এই দুরুদে পাকটি অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে বর্ণিত আছে, আপনারা এই রিসালাটি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন যে বিয়ে হয়েছে প্রায় 22 বছর হয়েছে। কোহিনুর ভাই আপনাদেরকে কল করেছিলেন, 22 বছর হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না। তো ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারা করা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, দোয়া করতে থাকুন আল্লাহ তাআলার দরবারে। আর এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেক নামাজের পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন সন্তানের জন্য। আশা করি নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি স্বামী স্ত্রী উভয়ই করতে পারবেন। আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছিলেন, জানিয়েছিলেন যে এক ইসলামী বোন মেসেজ করেছেন, তার ফুপির নাম ললিতা এবং দাদির নাম আমিনা বেগম। ইস্তেখারার জন্য বলেছেন যে মানসিক রোগী, আর তার ফুফাতো বোন রিনা, তিনও মানসিক রোগী, তার মায়ের নাম ললিতা। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, মানসিক সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। এমনি কেউ কিছু করেছে এরকম কোনো সমস্যার বা ইশারা পাওয়া যাচ্ছে না। তো আপনি আপনার ফুপিকে এবং আপনার বোনকে, ফুফাতো বোনকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি পাঠ করবেন 60 টাইম, 60 বার পাঠ করবে।
শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তাদের যে মানসিক সমস্যা রয়েছে দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি সমস্যাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। যারা অসুস্থ রয়েছে, যারা আমাদেরকে কল করছেন তারা সহ যারাই অসুস্থ, সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা অভাবে রয়েছেন অভাবকে দূর করে দিন ইয়া আল্লাহ। বিপদ আপদ থেকে উদ্ধার করে নিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মালিক মওলা প্রত্যেকটি বালা মুসিবত থেকে আমাদেরকে হিফাজত দান করুন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই, আয় রোজগার নেই, বরকত দান করে দিন। যাদের চাকরি হচ্ছে না ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল হালাল রিজিকের ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। যারা এই হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মোনাজাতকে কবুল করে নিন। প্রত্যেকের মনের নেক আশা, জায়েজ আশাকে কবুল করে নিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলকে, দাওয়াত ইসলামীকে যারা সাহায্য সহযোগিতা করছে ইউনিট দিয়ে, কালেকশনের মাধ্যমে যারাই সহযোগিতা করছে বিভিন্নভাবে, কেউ দান অনুদানের মাধ্যমে, কেউ শারীরিকভাবে, যারাই কেউ বুদ্ধি দিয়ে, যারাই যেভাবে সাহায্য সহযোগিতা করছে প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে কবুল করে নিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। সেক্ষেত্রে তো আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।